স্পাইট্রাক জিপিএস আপনাকে স্বাগতম। আমরা এখন স্পাইট্রাক জিপিএস এর ডেমোটা দেখাবো, লাইভ ডেমো। এখানে আমরা হোম পেজে আছি। হোম পেজে আপনার একসাথে যদি 20টা গাড়ি থাকে, 10টা গাড়ি থাকে, আপনি দেখতে পারবেন এক নজরে যে কোন জেলায় কোনটা আছে এটা দেখতে পারবেন। এরপর আমরা লিস্টে চলে গেলাম নিচ থেকে। সাপোজ আমরা একটা গাড়িতে ঢুকবো, এখানে লিস্টে গেলে পর আমরা টোটাল গাড়ি আছে কয়টা, অনলাইন কয়টা, অফলাইন কয়টা জানতে পারবো। সাপোজ আমরা এই গাড়িতে গেলাম, এই গাড়িটার লোকেশনটা কোথায় আছে, এখন ঢাকা ময়মনসিংহ সড়কে আছে। এখানে বেসিক যে ইনফরমেশনটা, গাড়ি এখন বন্ধ আছে, স্যাটেলাইট 15টা আছে, তারপর ডোর ওপেন আছে কিনা, ক্লোজ আছে কিনা এটা জানতে পারবো। এবং টোটাল গাড়িটা আমার জিপিএস লাগানোর পর টোটাল কত কিলোমিটার চললো এটা আমি জানতে পারবো। আর উপরের দিকে আমরা গেলে এখানে আমরা 3টা অপশন পাবো। ফার্স্ট যে অপশনটা পাবো স্যাটেলাইট ভিউ, আমি চাইলে স্যাটেলাইট থেকে দেখতে পারবো যে এটার আমার ভিউটা কেমন আসে, লোকেশনটা দেখতে কেমন আসে। এরপর যেটা আমরা পাবো, এটা হলো আপনার গাড়ির রোডে জ্যাম আছে কিনা, আশেপাশে রোডের জ্যাম আছে কিনা এটা যেমন এই যে গাড়িটা আছে, এই রোডের এই পাশে কিন্তু জ্যাম আছে। ড্রাইভার অনেক সময় বলে স্যার জ্যামে আছি, সে কি সত্য কথা বললো নাকি মিথ্যা কথা বললো, আপনি কিন্তু জায়গায় বসে দেখতে পারবেন। আদর রেড কালার মানে কি জ্যাম, এটা এই পাশে কিন্তু জ্যাম নেই। এরপর যে অপশনটা আছে এখানে 3 নম্বরে, এটা একটা মজার অপশন। এটা হলো সাধারণত অন্য কোনো অ্যাপসে থাকে না। এটা হলো আপনার রোডের ভিউটা দেখতে পারবেন। বেসিক ট্র্যাকিং থেকে রোডের ভিউটা দেখতে পারবেন যে রোডটা কেমন দেখতে, আশেপাশে আমার ড্রাইভার যে আছে এটা কেমন দেখতে, এটা টোটাল জুম করে আপনি কিন্তু দেখতে পারবেন। যাই হোক, এরপর আমরা চলে যাবো গাড়ির ডিটেলসে। ডিটেলসে গেলে এখানে আছে ট্র্যাকিং প্লেব্যাক নামের একটা অপশন আছে। এখানে 3 মাসের আপনি প্লেব্যাক চাবেন। সাপোজ আমি ইয়েস্টারডে কল করব, ইয়েস্টারডে কল করলে এখান থেকে আপনার প্লেব্যাকটা কিন্তু দেখতে পারবে যে আপনার গাড়ি কখন অন হয়েছে, পিতে পিতে মিন্স মানে পার্কিং করছে গাড়ি, এটা বুঝে হয়েছে। সো আমি এখান থেকে বাটন অন করব যে গাড়িটা স্টার্ট করছে কখন, এবং নিচ থেকে কিন্তু আপনার রোডের কিলোমিটারটা দেখা যাবে, টোটাল কিলোমিটার আপনার এতটা চলছে এবং কখন স্টার্ট টাইম, ইন টাইম, স্পিড টাইম, সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাবে। মানে আপনি চাইলে একটা টোটাল ডিটেলসটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। এখান থেকে স্পিডটা বাড়াইতে পারবেন, আপনি কমাইতে পারবেন, স্লো এখান থেকে স্লো করে দিতে পারবেন। এখান থেকে স্লো আছে, মিডিয়াম আছে, ফাস্ট আছে, মানে স্পিডটা। সো এই যে দেখেন, আমি একটা জোন কমাই দিই, এটা প্লেব্যাকটা পাবেন 3 মাসের, এমন প্লেব্যাকটা কিন্তু পাবেন। এবং রুটটা যদি চান আর বিস্তারিত জানতে, কোথা থেকে কোথায় গেছে, কখন গেছে, আরও বেশি ডিটেলে আপনি এখান থেকে স্টার্ট, মানে এখান থেকে স্টার্ট করছে, এখানে যে এন্ড করছে একবারে সে প্রায় 5 কিলো চলছে, 4.5 কিলো। আবার একই দিনে এই সময়ে সে স্টার্ট করছে 10 কিলো চলছে। আবার একই দিনে এখানে মানে ডিভাইডেড, আপনি যদি চান যে আমার জানা জরুরি সে 5 কিলো কোথায় গেল আমার এইটুক সময়ের মধ্যে, আপনি এখানে ক্লিক করবেন, এইটুক স্পেসিফিকেশনভাবে সে স্পেসিফিকভাবে আপনাকে কিন্তু জানাই দেবে যে 5 কিলো সে চললো, কোথা থেকে কখন চলছে ডিটেলসে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। স্পিড, সময় এখানে, তারপর গাড়ির টোটাল যে 5 কিলো প্রায় চলছে এটা কিভাবে সে চললো, কোথায় থেকে কোথায় গেল। এখান থেকে স্টার্ট লেখা আছে দেখেন, এই যে স্টার্ট এবং ইন্ড, সে কোথায়, রাজেন্দ্রপুর ওই ক্যান্টনমেন্টে এখানে চলছে। এখানে আরও অনেক অপশন আছে, এখানে ডোর ক্লোজ আছে কিনা, ওপেন আছে এটাও কিন্তু জানা যাবে। তো এখানে জিও ফ্যান্স আছে, জিও ফ্যান্স একটা মজার বিষয়। সাপোজ আপনার গাড়িটা থাকে মিরপুরে বা যে কোনো জায়গায় থাকে, তো আপনি এখানে সিলেক্ট করে দিলে ফেস ইন, মানে আপনার গাড়িটা যদি এর মধ্যে ঢোকে আপনার নোটিফিকেশন করবে, এর বাইরে গেলে নোটিফিকেশন করবে। জিও ফ্যান্স ইন এবং আউট, এই দুটো অপশন কিন্তু এখানে আমাদের আছে। এখানে অফ, অ্যালার্ট, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। তারপর একটা বিষয় হলো কমান্ডটা হলো গাড়ির, এরপর এখানে অনেকগুলো অপশন আছে। এখানে সস এলাম মানে গাড়ির মধ্যে ভয়েস শোনার অপশন, রিমোট ফুয়েল কাট। এখানে মজার বিষয় হলো আপনার গাড়িটা ইঞ্জিন লক করে দিতে পারবেন। গাড়ি সাপোজ কেউ যদি নিয়ে যায় অথবা চুরি করে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ইঞ্জিনটা লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন, এই অপশনটা। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে ফাংশন আছে, এগুলো অনেকগুলো আছে। এগুলো সেটিংটা আর কি আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। তারপর বেসিকগুলো আমরা দেখাই। এখানে যে প্লেব্যাক আছে, ট্র্যাকিং আছে, জিএফ আছে, অ্যালার্ট আছে। আপনার প্রায় অনেক ধরনের আমাদের কাছে কিন্তু অ্যালার্ট পাবেন, গাড়ি কখন অন হয়েছে অফ হয়েছে এই অ্যালার্টটা কিন্তু পেয়ে যাবে। আমি দেখাই ব্যাগে গিয়ে, এখানে অ্যালার্ট নামের একটা অপশন আছে নিচে কর্নারের দিকে। এই অ্যালার্টে আপনি যে সেটিংগুলো অন রাখবেন এখান থেকে আপনি অ্যালার্টটা পাবেন। এখানে এসএসসি অন, গাড়ি কখন অন হইলো, গাড়ি কখন অফ হয়েছে এটা কিন্তু অ্যালার্টটা পাবেন। এখানে আপনি যদি চান এই কর্নারের দিকে উপরে, একদম কর্নারের দিকে উপরে যদি চান, সে আমাদের অনেকগুলো অ্যালার্ট আছে। এই যে অ্যালার্ট, মানে এখানে প্রায় 30টা মতো অ্যালার্ট আছে, যেগুলো আপনার প্রয়োজন আপনি সেগুলো অন করে দেবেন, অন সিলেক্ট অল করে ওকে দেবেন। এবং আপনি সেটিংয়ে গিয়ে এখানে সেটিং আছে, অ্যালার্ট সেটিং নামের একটা অপশন আছে। এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি শুধু অন করে দেবেন। সাপোজ আপনার প্রয়োজন যে আমার যে কোনো একটা, এখানে হইতে পারে যে ইঞ্জিন অন এবং ইঞ্জিন অফ, এটা প্রয়োজন হলে আপনি এটা অন করে দেবেন যে এইটা ইঞ্জিন অন অফ হইলে
অ্যালার্টটা আপনার ওখানে চলে যাবে। তো এখানে হিউজ অ্যালার্ট সিস্টেম আছে এবং এখান থেকে যত আপনি সেটিং থেকে অন করবেন এটা কিন্তু এই বাটনে এসে শো করবে। যেমন এইখানে এই কাস্টমারের শুধু অন আছে এসএসসি অন, কখন অন হইলো এবং অফ হইলো এইটা কিন্তু আছে। তো এই ধরনের আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আরও অনেক অপশন আছে, এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।